নমস্কার, আমি সুপর্ণা রান্নাঘরে আরেকটা রেসিপি নিয়ে চলে এলাম। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো মালপো কিভাবে বানাবো। প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আপনাদের আমি দেখাবো ভিডিওটাতে। তাতে মালপোটা খুবই সফট হবে, নরম হবে। তো প্লিজ ভিডিওটা স্কিপ করবেন না। আর আমার চ্যানেলটা যদি আপনাদের পছন্দ হয় তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। তো এখন আমি আপনাদেরকে যেইভাবে মালপোটা দেখাবো স্টেপ বাই স্টেপ আপনারা যদি করেন বাড়িতে এরকম সুন্দর মালপো বানাতে পারবেন। তো চলুন এখন মালপোটা বানাই। মালপো বানাবার জন্য আমি আগে এই কাপটার একটা মাপ নিয়ে নিয়েছি। এই কাপের মাপে 2 কাপ ময়দা দেবো। এখন আগে এই 1 কাপ দিলাম, আর 1 কাপ দিয়ে দিচ্ছি, আর 1 কাপ দিলাম। এবার যা যা দেব সব এখন এই কাপটার মাপেই আমি এখন দিতে থাকবো। 1 কাপ মাপে আমি এখন সুজি দিয়ে দিলাম এর মধ্যে। এখানে গুঁড়ো চিনি দিয়েছি, আপনারা দানা চিনি দিতে পারেন। আর আমি বেশি এখন দিচ্ছি না, আবার চিনি যদি বেশি হয়ে যায় তাহলে আবার কড়াতে আটকে যাবে, তাই জন্য আমি 1 ভাগ কমিয়ে নিয়েছি। গুঁড়ো চিনিটা দিয়ে দিলাম, 1 কাপ নারকেল দিলাম, সামান্য অল্প একটুখানি নুন দিয়ে দিলাম। এবার এগুলোকে এখন দুধ দিয়ে ভালোভাবে মিক্স করব। আর আমি কিছুটা মৌরি একটু থেতো করে নিয়েছি, সেটাকে আস্তে করে এখন দিয়ে দিলাম। বেশি দেবো না, অল্প দেবো, আবার মুখে লাগবে। এবার এই কাপটা মাপেই আমি রুম টেম্পারেচারে দুধ রেখে দিয়েছিলাম, সেই দুধটা দিয়ে এখন ব্যাটারটাকে ভালোভাবে মেখে নেব। প্রথমে আমি 1 কাপ আগে দিয়ে দিলাম, তারপরে আস্তে আস্তে অল্প অল্প করে দেব, দিয়ে দেখব কতটা দুধ আমাদের লাগছে। তাই জন্য সাইডে এখন 1 কাপ দুধ আমি রেখে দিলাম। আর এটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখনও আমাদের এখন লাগবে যতটা আমাদের দুধ লাগবে। আর আপনাদের যদি বেশি করে বানাতে চান তাহলে এই কোয়ান্টিটিগুলো একটু বাড়িয়ে দেবেন। 3 কাপ যদি ময়দা দেন তাহলে 1.5 কাপ চিনি দিয়ে দেবেন, 1.5 কাপ সুজি দিয়ে দেবেন। আর নারকেলটা একটু কম দেবেন, যদি আবার তেলে দিয়ে যদি আবার ফেটে যায় সেই জন্য। তো এখন আমি অল্প অল্প দুধ দিয়ে এই ব্যাটারটাকে একটা স্মুথভাবে বানিয়ে নেব। আমার 2.5 কাপ দুধ লাগলো এই স্মুথ ব্যাটারটা বানাবার জন্য। দেখুন একদম এইরকমভাবেই ব্যাটারটা হয়েছে। এখন এটাকে আমি 1 ঘন্টা পুরো রেখে দেবো, কারণ সুজিটা একটু ফুলবে তো। আর আপনাদের কাছে যদি সময় না থাকে তাহলে আপনারা এটাকে আধ ঘন্টা রাখতে পারেন, কিন্তু আমি এটাকে 1 থেকে 1.5 ঘন্টা এখন ঢাকা দিয়ে রেখে দেবো। তো 1.5 ঘন্টা বাদে আবার এটাকে খুলে দেখব যে কেমন হলো এই ব্যাটারটা। 1.5 ঘন্টা মতো হয়ে গেছে। এবার আমি তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি। এই দেখুন ব্যাটারটা একদম এরকম স্মুথ হয়ে আছে। এবার আমরা এখন ভেজে নেব মালপোগুলোকে। তেলটা আমি গরম করতে বসিয়ে দিয়েছি, তেলটা একদম ভালোভাবে গরম হয়ে যাবে। তারপরে আমরা কি করব, গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দেবো। দেওয়ার পরে আস্তে আস্তে মালপোগুলোকে ছাড়তে থাকবো। তো তেলটা আগে একটু ভালো করে আগে গরমটা হয়ে যাক। একদম গরম হয়ে গেছে, আমি এখন গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়েছি। দিয়ে এরকম আস্তে আস্তে করে মালপোগুলোকে আমাদের এখন ছাড়তে হবে। এইভাবে যটা ধরবে তটাই আমি দেব। আর যদি কেউ এগুলো চাশনিতে রসে ডোবাতে চান তাহলে কি করবেন, রসটা 1 কাপ চিনি আর 1 কাপই জল দেবেন, দিয়ে চাশনিটা বানিয়ে নেবেন। আর তার মধ্যে একটুখানি 2-3 ফোঁটা লেবুর রস দিয়ে দেবেন, দিয়ে চাশনিটা বানিয়ে নেবেন। দেখুন ফার্স্ট যেই মালপোটা দিয়েছিলাম সেটা কেমন আস্তে আস্তে ওপরে উঠে আসছে, ফুলে গেছে। তো এইভাবেই ব্যাটারটা তৈরি করবেন, না নিচে লাগবে আর না আমাদের ব্যাটারটা নষ্ট হবে। দেখুন প্রত্যেকটা ওপরে উঠে গেছে। আর পারলে বেশিটা ননস্টিকেই আপনারা করার চেষ্টা করবেন, না করলেও কোনো ব্যাপার না। আগে আর ননস্টিক কোথায় ছিল। এই দেখুন প্রত্যেকটা মালপো দেখুন ওপরে উঠে এসেছে। আমি আপনাদেরকে একটু ওপর থেকে এটা দেখাচ্ছি। দেখুন এবারে আমি কি করব, এই মিডিলেরটা যেহেতু ফার্স্টে দিয়েছিলাম সেটাকে আস্তে করে এখন এবার আমি গ্যাসের ফ্লেমটাকে একটু মিডিয়াম করে দিলাম। দিয়ে এই যে এক একটা করে আমি উল্টে দিচ্ছি। দেখুন কেমন কালারটা সুন্দর এসে গেছে। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে এগুলোকে এখন আস্তে আস্তে আমি উল্টাতে থাকবো। আর হাই করব না, তাহলে কি হবে, ভেতরটা একদম কাঁচা থাকবে আর ওপরটা লাল হয়ে যাবে। তো এখন মিডিয়াম ফ্লেমে রেখে আমি এটাকে মালপোটাকে রেডি করে নেব। আমি মিডিয়ামই রেখেছি। এইভাবে এখন আস্তে আস্তে আমি মালপোগুলোকে এক সাইড করে লাল করছি। আবার আরেকটু বেশিক্ষণ না, ধরুন 2 থেকে 3 মিনিটের মধ্যেই প্রত্যেকটা ফ্রাই হয়ে যাবে। তো গ্যাসের ফ্লেমটাকে যেহেতু আমি লো করে রেখেছি তাই জন্য একটু সময়টা লাগছে। আর যদি হাই করে রাখি তাহলে তো ভেতরটা গলবে না, সেই জন্য আমি এখন ওলট পালট করে 1 থেকে 2 মিনিট মালপোগুলো ভালো করে ভেজে নিচ্ছি। আমি লাল হয়ে গেছে। এবার আমি এরকম একটা
স্টেনার নিয়ে নিয়েছি। দেখুন এরম একটা আমি স্টেনার নিয়ে নিয়েছি। এখানটাতে স্টেনারের নিচে একটা বাটি রেখে দিয়েছি। এই স্টেনারের মধ্যে এখন আমি মালপোগুলোকে তুলে তুলে রাখবো। তাতে কী হবে, এক্সেস তেলটা বেরিয়ে যাবে। এই যে দেখুন একদম লাল হয়ে গেছে। এবার আমি এক একটা করে তুলে নিচ্ছি। আমি দেখাচ্ছি আপনাদেরকে তুলে। দেখুন একদম এরকম লাল হয়ে গেছে। এবার আমি এই যে স্টেনারের মধ্যে দিয়ে দিচ্ছি এক একটা করে তুলে। একদমই কমপ্লিট হয়ে গেছে। এই দেখুন আমি এইভাবে এখন তুলে, যাতে তেলটাও একটু ভালো করে ঝরে যাবে, এইভাবে রেখে দিলাম। দিয়ে আবার গ্যাসের এই তেলটা এখন তো আমি একদম লোই করে রেখে দিয়েছি। আবার দিয়ে দিচ্ছি এখন। এইভাবে আস্তে আস্তে করবেন আপনারা, তাতে কি হবে, জিনিসটা খুব ভালো হবে আর ফুলেও যাবে। আর যতটা আপনাদের কড়াতে জায়গা থাকবে আপনারা ততটাই দেবেন। এখন আমি এবারে আস্তে আস্তে গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিচ্ছি, যতক্ষণ না আমার পুরো ব্যাটারটা সবকটা না দেওয়া হয়ে যাচ্ছে। এইভাবে আমি এখন বেশি দিচ্ছি না, পাঁচটা পাঁচটা করেই দিচ্ছি। দিয়ে এবার গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়াম করে দিলাম। এখন বন্ধুরা কি সুন্দর ফুলে যাচ্ছে। আর আমি যেহেতু গ্যাসের ফ্লেমটাকে একদমই লো করে রেখেছি, এই জন্য এটা আস্তে আস্তে ভেতর থেকে গোল, মানে ভেতরটা কাঁচা আমাদের থাকবে না। মাঝে মাঝেই শুধু একটুখানি কী করবেন, একটুখানি এইভাবে উল্টে দেবেন, তাহলে মালপোগুলো খুব সুন্দর তৈরি হবে। প্রত্যেকটা আমি তুলে দিচ্ছি। এখন এটাকে আস্তে আস্তে এখন হতে দেবো। মিডিয়াম ফ্লেমে করে রেখেছি, আর আরেকটু বাদে আমরা এটাকে হাই ফ্লেমে করে একটু লাল করে নেব। এইভাবেই আপনারা প্রত্যেকটা মালপো রেডি করে নেবেন। মালপোগুলো সব ভাজা হয়ে গেল, দেখেছেন কেমন সুন্দর ফুলেছে। আপনারাও এইভাবেই প্রত্যেকটা মালপো ভাজবেন, দেখবেন এরকম সুন্দর ফুলবে আর নরমও হবে। আর গ্যাসটা সিম করে করলে কি হবে, ভেতরটাও কাঁচা থাকবে না একদম। তো প্রত্যেকটা মালপো আমি এখন এইভাবেই ভেজে নিচ্ছি। আর মাঝে মাঝে গ্যাসটা কমাবেন, গ্যাসটা বাড়াবেন। মালপো রেডি হয়ে গেল। আপনারা তো দেখলেন সব কিছুই কেমন সুন্দর দেখতে হয়েছে। তো অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। তাহলে এরকম সুন্দর মালপো আপনারা বাড়িতেই ভেজে নিতে পারবেন। এত নরম হয়েছে যে কি বলবো আপনাদেরকে। আমি যেই কোয়ান্টিটিতে দিয়েছি সেভাবেই দেখবেন। এবার দেখুন আমি এটাকে একটু ছিঁড়ে আপনাদের ভেতরটা দেখিয়ে দিচ্ছি। দেখুন একদম ভেতরটা পুরো একদম কাঁচা নেই একদম। তো অবশ্যই আপনারা এটা বাড়িতে ট্রাই করবেন। আর আমার চ্যানেলটা যদি আপনাদের পছন্দ হয়, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। আর আমাকে কমেন্ট করবেন কেমন লাগলো রেসিপিটা, নিশ্চয়ই আমাকে জানাবেন। আবার আরেকটা নতুন রেসিপির সাথে খুব তাড়াতাড়ি আসবো।